আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেদিন আমাদের খুব আলসেমি লাগে সেদিন গৃহিণীদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বেলাবেলি ছাড়াই ডিম পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গাজর কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। একটু ভালো করে মথে নিয়ে একটা ডিম ভেঙে দিয়ে এখন ডিমের সাথে কাঁচামরিচ, পেঁয়াজ এবং গাজরগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে মিক্সড করার পর আমি এবার অল্প অল্প করে ময়দা দেব। ময়দাগুলো দিয়ে প্রথমে ময়দার সাথে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ এবং গাজরটাকে ভালোভাবে মিক্সড করব। প্রথম দিকে আমি অল্প কিছু পরিমাণ ময়দা দেব। ময়দাটাকে গাজর, পেঁয়াজ কুচি এবং ডিমের যে ব্যাটারটা তৈরি করেছি সেটার সাথে মিক্সড করব। হালকাভাবে হাতে আমি যেভাবে মিক্সড করছি ওইভাবে মিক্সড করতে হবে। আমি সম্পূর্ণ ময়দা ঢেলে দিয়ে কিছুক্ষণ হাতে মেখে নিয়ে এবার কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি আস্তে আস্তে দিতে থাকবো এবং হাত দিয়ে ভালো করে মেখে নিব যাতে কোনো রকম দানা না থাকে। আমি এই তৈরি করে ফেললাম আমার পরোটার জন্য ব্যাটারটা। ঠিক এরকমই থাকবে পরোটার গোলাটা, যাতে কোনো রকম দলা পাকানো না থাকে। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। অপেক্ষার পালা শেষ হলে এবার আমি হালকা হালকা 2 চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটার শেপ দেব। যদিও আমার এখন পরোটার শেপটা ঠিক মতো হয়নি। পরোটার শেপ করে দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম। এই তো এখন ঢাকনা তুলে এই পাশটা আমি একটু উল্টে দিব। উল্টে দিয়ে হালকা চেপে একটু ভেজে নিব যাতে অন্য পাশটাও সুন্দরভাবে। 2 পাশ ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি পরোটার উপরে তেল দিয়ে দিব। কিছুটা তেল দিয়ে প্রথমে একটা পাশ উল্টে ভালো করে ঘুরিয়ে নিব, সম্পূর্ণ সাইডটাতে তেল লাগাবো এবং এভাবে অপর পাশটাও এরকম করে ভেজে নিব। তেল দিয়ে ভালো করে ভেজে এই তো আমি একটা প্লেটে তুলে ফেললাম। ওয়াও, মাশাআল্লাহ কি সুন্দর দেখতে হয়েছে। এভাবে ঠিক একই প্রসেসিংয়ে আমি এখানে 4 থেকে 5টা পরোটা ভেজে নিয়েছি। এর আগে আরও 3-4টা ভাজা কমপ্লিট করেছিলাম, সেগুলো অলরেডি খাওয়া শেষ। আপনারা চাইলে এখানে কেউ তেল ইউজ করতে পারেন বা তেল নাও ইউজ করতে পারেন, দুটোই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আরেকদিন হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।